ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে নাবিল হোসেনের কাছে। নাবিল, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। দেখুন সোহার, বেলা 2:30টা থেকেই সিলেটের যে চৌহাট্টা পয়েন্ট, সেই চৌহাট্টা পয়েন্টে মূলত যারা ইনকিলাব মঞ্চের ডাকে এখানে আন্দোলনকারীরা তারা এখানে এসে বিক্ষোভে অংশ নেন এবং এই যে চৌহাট্টা পয়েন্টের যে মূল সড়ক সেখানে তারা অবস্থান নেন। এই মুহূর্তে আসলে মাগরিবের নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হয়েছে, যদিও আন্দোলনকারী যারা অনেকে এখানে উপস্থিত থাকবেন, বাকিরা নামাজ পড়ে আবার এসে আন্দোলনে যোগ দিবেন। এটা সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি অর্থাৎ অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দকে আমরা দেখেছি, আমরা ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ তাদেরকে এখানে দেখেছি, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলেন তারা এখানে আছেন, বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা তারাও আসলে এই যে অবরোধ কর্মসূচি সেখানে অবস্থান করছেন। এবং 2:30টা থেকে যেই অবরোধ কর্মসূচি চলার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক সিলেট নগরীর জন্য, কারণ এই সড়ক দিয়ে বিমানবন্দর, সিলেট এমএজি ওসমান মেডিকেল হাসপাতালের আসলে যেতে হয়। ফলে এই সড়ক অবরোধ থাকার কারণে যারা সাধারণ মানুষ আছেন তারা কিছুটা ভোগান্তিতে আছেন। তবে যারা আন্দোলনকারীরা আছেন তারা বলছেন যে হাদির যে আসলে হত্যার যে বিচার, সেই বিচারে নিয়ে আসলে তারা এখন পর্যন্ত যে আশানুরূপ কোনো ফলাফল তারা দেখতে পাননি। পাশাপাশি আমরা দেখেছি যে তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে হাদির হত্যাকারীদের ধরতে না পাওয়ার বিষয়ে তারা গোয়েন্দা সংস্থা সহ যারা পুলিশ বা প্রশাসনের যে কর্মক্ষমতা আছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। সরকারের সদিচ্ছার অভাবের কথা তারা বলছেন এবং তারা বলছেন এই হাদির হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এর মধ্য দিয়ে মূলত আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্যই আসলে এই হত্যাকাণ্ডকে ঘটানো হয়েছে। এবং তারা বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার না হলে আধিপত্যবাদ আরও শক্তিশালী হবে, বাংলাদেশ পন্থার যে আন্দোলন সেটি আরও দুর্বল হবে। ফলে আধিপত্যবাদকে হটানোর জন্য হাদি হত্যার বিচারের দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত প্রকৃত খুনি এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা না হচ্ছে। সিলেট থেকে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন। দর্শক, একইভাবে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে খুলনাতে। সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, অবস্থান কর্মসূচিতে কারা কারা অংশ নিয়েছেন আর তারা কি বলছেন, কি হচ্ছে এখন সেখানে জানাবেন সবশেষ। বিকাল 4টা থেকে নগরীর যে শিববাড়ি মোড়টি রয়েছে সেখানে বিক্ষুব্ধ খুলনাবাসী এই স্লোগানে ছাত্র জনতায় এক হয়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি তারা নাম দিয়েছেন। তারা বলতে চেয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা বর্তমান সরকারকে অভিযোগ করে বলেছেন যে খুনিরা কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল এই দেশ থেকে, সেটি যদি প্রশাসনের সহযোগিতা না থাকে তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয়। একই সঙ্গে তারা ভারত বিরোধী কথা বলেছে যে এই খুনিরা ভারতে যে পালিয়ে রয়েছে এবং তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সে কারণে ভারত বিরোধী স্লোগানও এখানে যে সমস্ত বিক্ষুব্ধ শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এটি বলেছে। এখানে দেখতে পাচ্ছেন নগরীর যে শিববাড়ি মোড়টি রয়েছে, এই মোড়ের মাঝখানে তারা অবস্থান নিয়েছে এবং তারই পাশটা আটকিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যত সময় পর্যন্ত তারা এই দাবি পূরণ না হবে, অর্থাৎ প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারপর শুনবো যে কত সময় এই আন্দোলন আপনারা চালাতে চান। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমরা ইনকিলাব মঞ্চের আমাদের মুখপাত্র ওসমান হাদী ভাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রেক্ষিতে ঢাকা ইনকিলাব মঞ্চের উদ্যোগে সারা বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে। আমরা সেই অবরোধ কর্মসূচির ব্যানারে সম্মতি জানিয়ে খুলনার আপামর ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনের পরবর্তী সময় গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি সহ সকলে আমরা করেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম নাবিলা, এবং তাদের দাবি একটাই যে হাদী হত্যার সঙ্গে যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ বিচারের মধ্য দিয়ে এদেশের আইনের শাসন কায়েম করতে হবে। নাবিলা। প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ।